আর একটু জোরে বলা গেল না। গত 3 দিন আগে তুর্কি, লেবানন আর সিরিয়া সেখানে ভূমিকম্প হয়েছে। ফোনেতে ভিডিও দেখে বুক কাঁপছে, চোখে দেখিনি সচক্ষে কাছে, ভিডিওতে দেখে ফোনে তাতেই বুক কেঁপে যাচ্ছে। যেভাবে বাড়িগুলো ধূলিসাৎ হয়ে গেছে, পুরো 15 ঘন্টা 16 ঘন্টা পরে ভিডিওতে দেখা যাচ্ছে বাড়ির নিচে থেকে বাড়ি সরিয়ে সিমেন্টের স্তূপগুলো সরিয়ে 15-16 ঘন্টা পরও দুধের বাচ্চাগুলো জিন্দা অবস্থায় বার হচ্ছে। কে জীবিত রাখলো, কে জিন্দা রাখলো? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ বললেন না? আর একটু জোরে বলা গেল না? হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, রূহ মানে আত্মা, রূহ মানে আত্মা। 2500 বছর পরে নূহ আলাইহিস সালামের ছেলের কবরের কাছে গিয়ে বলেছিলেন, ইয়া শাম ইবনে নূহ কুম বিইজনিল্লাহ। নূহ আলাইহিস সালামের ছেলে 2500 বছর পরে জিন্দা হয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ ওনাকে মুজিজা দিয়েছে। আমরা বলি ঈসা রূহুল্লাহ, রূহ মানে আত্মা। ঈসা নবী আল্লাহর আত্মা, আল্লাহর আত্মা আছে। তাই বলে ঈসা নবী আল্লাহর আত্মা সব সময় ডাইরেক্ট মানে হয়, ওটা হলো আল্লাহ পাকের রহমতি কুদরতি সৃষ্টি আত্মা। সুবহানাল্লাহ বলে। আমাদের নবী যে বললে ফি আহসানি সূরাতি, এখান থেকে ডাইরেক্ট মানে হয় আল্লাহর চেহারা নয়, এর মানে হলো মিরাজের রাতে আমি আমার আল্লাহ পাককে খুব সুন্দর অবস্থায় দেখেছি। কেমন দেখেছেন নবী জানেন, কেমন দেখিয়েছেন আমার আল্লাহ জানেন। যদি বলেন না সুবহানাল্লাহ, তবে নবী দেখেছেন। সেই রহমতের মাসে আল্লাহ বসিয়েছেন ঈমানটাকে মজবুত করে। কে মানো না মানো আমি বলতে পারবো না, আমি মানি। এই ভালোবাসা, এই মহব্বত তৈরি করে। আল্লাহ রাসূল মেরাজ থেকে ফিরলেন। মেরাজ মক্কা শরীফে আমার রাসূল যখন বলে, মক্কার কাফেরগুলো কেউ মানে না, হাসে। এই এক রাতে এত কিছু হয়। 7 আসমান ভেদ করেছো, আল্লাহর দিদার নিয়েছো, জান্নাত জাহান্নাম ঘুরেছো, আবার ওই রাতে ফিরেছো। না না, এটা মানা যাবে না। আল্লাহ নবী কিছু সাহাবাদের মন খারাপ হয়ে গেল। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, তলোয়ার খানা নামিয়ে দেন। কাঁদতে কাঁদতে মদিনা শরীফে চলে যায়, কাঁদতে কাঁদতে ফিরে ফিরে চলে যায়। কার জন্য লড়াই করব, কার মুখের দিকে তাকিয়ে লড়াই করব? আল্লাহ নবী শহীদ হয়ে গিয়েছেন, কার জন্য লড়াই করব, কার মুখের দিকে তাকিয়ে লড়ব? ও যুবকেরা, মদিনা শরীফে মেরাম, সাহাবাদের বিবিরাম, সাহাবাদের মায়েরা বোনেরাম, সাহাবাদের বাড়ি বগিরাম বাড়ি সীমানায় দাঁড়িয়ে গেলেন, মদিনা শরীফের সীমানায় দাঁড়িয়ে গেলেন। ও রাসূলুল্লাহ সাহাবারা, বাড়িতে ঢুকতে দেবো না, বাড়িতে আসা হবে না। আমাদের নবী কই, আমাদের নবী কই, আমাদের নবী কই? যাবার সময় আল্লাহ নবীকে সাথে সাথে করে নিয়ে গিয়েছে, আসার সময় কানা কাকা আমাদের নবী কই, আমাদের নবী কই? আল্লাহ নবীকে আনলে বাড়িতে ঢুকতে দেবো না, আল্লাহ নবীকে আনলে ঘরেতে ঢুকতে দেবো না। আমাদের নবী কই, আমাদের নবী কই? ও রাসূলুল্লাহ সাহাবারা, যাবার সময় আল্লাহ নবীকে সাথে সাথে করে নিয়ে গিয়েছেন, আসার সময় কেন একা একা ফিরে এলেন? মদিনা শরীফে মেরাম রাস্তাটা আটকে দিলেন, সীমানা আটকে দিলেন। ও যুবকেরা, আল্লাহ নবী উহুদে পাহাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী আওয়াজ দিয়ে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী জিন্দা নবী, আমি নবী জিন্দা নবী। আল্লাহ নবীর নূরে জামান শরীফের এই শব্দ কোন আওয়াজ কানা 15 থেকে 20 কিলোমিটার দূরে আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবীর সাহাবাদের কানে কানে পৌঁছে গিয়েছিল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যাবার সময় নবীকে সাথে করে নিয়ে আর বাড়ি ফিরছো একা, একটাকে ঘরে ঢুকতে দেবো না। যতক্ষণ আমাদের নবীকে না আনবে কাউকে ঢুকতে দেবো না।
নবী পাক উহুদে দাঁড়িয়ে আওয়াজ দিয়ে দিলেন, আমি নবী জিন্দা। এই নবীর আওয়াজ আল্লাহর হুকুমে 15 থেকে 20 কিলোমিটার দূরে প্রত্যেকটা সাহাবার কানে কানে পৌঁছে যাচ্ছে। যারা বলবেন না সুবহানাল্লাহ। সাহাবারা আবার উহুদে গিয়েছিলেন। উহুদে প্রথম দিকে সাহাবারা কিন্তু কাফেরদের হারিয়ে দিয়েছিল। নবী পাক কিছু সাহাবাকে ঘাঁটি করেছেন, এখান থেকে তোমরা সরবে না, হারি জিতি যাই হোক জায়গা ছাড়বে না। কাফেররা যখন ওই সব মালগুলো ফেলে রেখে ভয়ে চলে যাচ্ছে, সাহাবারা ভেবেছিলেন যুদ্ধ হয়তো শেষ হয়ে গেছে। ভুল বুঝাবুঝিতে ওই ঘাঁটিগুলো ছেড়ে নেমে পড়েছিলেন গনিমতের মালগুলোকে তুলবে বলে। এই সুযোগে হযরতে আবু সুফিয়ান তখন মুসলমান ছিলেন, আর হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুজনের নেতৃত্বে পাহাড়ের পিছন দিক থেকে সাহাবাদের উপর অ্যাটাক করে দিয়েছিল। 70টা সাহাবা শহীদ হয়ে গেছে এই সুযোগে। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা জানার লাকাব ছিল সাইফুল্লাহ, আল্লাহ পাকের তলোয়ার। জলে বলবেন, নবী উনাকে বলেছেন সাইফুল্লাহ, তুমি হলে আল্লাহর তলোয়ার। নবী পাকের দরবারে এসে কাঁদতে হুজুর দোয়া করেন আমি যেন শহীদ হই। মনটায় আশা, মনটায় চায় হুজুর আপনি দোয়া করেন আমি যেন শহীদ হই। নবী বলেন তুমি শহীদ হবে না। উনি আক্ষেপ করে বলে হুজুর উনার জন্য দোয়া করলে শহীদ হবে, উনাকে বললে শহীদ হবে, আমি কেন হব না হুজুর? নবী পাক বলেন তুমি শহীদ হবে, কারণ তুমি হলে সাইফুল্লাহ, তুমি আল্লাহর তলোয়ার। আল্লাহর তলোয়ার, তুমি আবার কার হাতে শহীদ হবে? আল্লাহর তলোয়ার কারোর কাছে মাথা নত করবে। খালিদ বিন ওয়ালিদ তুমি হলে সাইফুল্লাহ, তুমি আল্লাহর তলোয়ার, তোমার নসিবে শহীদ। বলবেন না সুবহানাল্লাহ। কিতাব আছে আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আল ফিদায়া ওয়ান নিহায়া। আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছেন আল ফিদায়া ওয়ান নিহায়া। এই কিতাব এসেছে সাহাবাদের একটা কাফেলা নবী পাকের ওফা শরীফের পরে যুদ্ধ করতে করতে এগিয়ে যাচ্ছে। সাহাবাদের এই দলটাকে দাঁড়িয়ে গেল দাজলা নদীর কিনারায়, দরিয়ায় দাজলা, যেটাকে টাইগ্রিস বলা হয়, টাইগ্রিস নদী। সাহাবারা দেখছেন বোট নাই, নৌকা নাই, পার হবার কিচ্ছু নাই, গোটা দাজলা নদীর পানিটা ফুলে ফেপে আছে। উল্টো দিকে কাফেররা, এদিকে সাহাবারা। সাহাবাদাকে ইতস্তত ভাব চলছে, ফিরে যাব, নদী তো পার হওয়া যাবে না, পার হবো কি করে? এত পানি, জোয়ার। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন মিলে একটা ভাষণ দিয়েছিলেন। এই নবী পাকের সাহাবারা, পিছনে যাবার কোনো গল্প হবে যা হবে দুনিয়ার কোনো স্বার্থে পারো হয়, আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য ভয় খেও না, যা হবে সামনে চলো। জিদার ঘোড়া নিয়ে বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ এই টাইগ্রিস নদীর উপর নেমে পড়ো। সাহাবারা জিদার ঘোড়ালে টাইগ্রিস নদীর উপর নেমে পড়েছে। আল্লাহ পাকের হুকুম, একটা সাহাবার ঘোড়াও টাইগ্রিস নদীর পানিতে সেদিন ডোবে না, ডাঙার মতন ছোটা শুরু করে দিয়েছে। জোরে বলে, জোরে বলে। সাহাবাদের জন্য সেদিন টাইগ্রিস নদীর পানিটা আল্লাহ পাক ডাঙা বানিয়েছে। প্রত্যেকটা সাহাবার ঘোড়া টাইগ্রিস নদীর পানির উপর থেকে ডাঙার মতন একদিক থেকে আরেক দিকে পার হয়ে যাচ্ছে। জোরে বলে, জোরে বলে। আর একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই উহুদের যুদ্ধে 70টা সাহাবা শহীদ হয়ে গেছে। সাহাবাদের নিজেদের একটু ভুল বোঝাবুঝি, ওই জায়গা ছেড়ে দিয়েছিলেন। নবী পাকের দিকে একদল কাফের আগিয়ে আসছে, আমার নবীকে আঘাত করবে। নবী পাকের কাছে ছিল মোট 12 জন সাহাবা। নবী পাককে গার্ড করে আছে। নবী পাক বলে তোমাদের মধ্যে কে আছে যে এদের মোকাবিলা করবে? যে এদের মোকাবিলা করবে আমি নবী বলি জান্নাতে তাকে আমার সাথী বানানো হবে। হযরতে আবু তালহা, তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উনি বলে হুজুর আমি। নবী বলেন তুমি না, অন্য কেউ যাও। অন্য সাহাবী গেলেন, তিনি তাদের সঙ্গে লড়তে লড়তে শহীদ হয়ে গেলেন। এই করে করে 11 জন শহীদ হয়ে গেলেন। এবার আর কেউ না, আবু তালহা এবার একা। নবী বলেন তুমি এবার যাও। উনি ওদের সঙ্গে লড়লেন, শরীরে 80টা তীর লেগেছিল, 80টা। আল্লাহ রাসূল বলেছিলেন এটা হলো আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবী। জিন্দা কিন্তু শহীদ আমার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। দ্বীনের জন্য যে খিদমত, আল্লাহু আকবার।
জানার হাতে দড়ি বেঁধে এই গলাতে দড়িটা বেঁধে সাফা মারওয়ার পাশে ওনাকে ঘিসড়ে নিয়ে গেছে যখন উনি মুসলমান হয়েছিলেন। আর মাথাতে লাঠির বাড়ি আঘাত করা হচ্ছে। জিজ্ঞাসা করলো এটা কে? এর নাম হলো তালহা ইবনে উবাইদুল্লাহ। বাপদাদা ধর্ম ছেড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মেনেছে। সমাজের লোক এত বুঝিয়েছে, হলো না, এই জন্য এর উপরে এই জুলুম চলছে। হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ আবু বকর সিদ্দিকের মেয়ের সাথে বিয়ে হয়ে গেল, তো উম্মে কুলসুমের সাথে বিয়ে। হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ চিন্তিত হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদাদা, বাড়িতে চিন্তার মধ্যে পড়ে গেলেন, মনটা গভীর চিন্তিত হয়ে গেলেন। রাত্রিতে বিছানায় ঘুমাতে পারে না। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ওনার বিবি জিজ্ঞাসা করলেন, হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, আমার প্রাণের স্বামী এত চিন্তিত কেন? আপনি কেন বিছানায় ঘুমাতে পারেন না? এত চিন্তিত কেন? হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা, হুজুর আমার জানিয়ে দেন, আমার প্রিয় স্ত্রী আমি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ব্যবসা থেকে আমার লভ্যাংশ এসেছে, ব্যবসা থেকে লভ্যাংশ এসেছে 7 লক্ষ দিরহাম এসেছে। আমি আবু তালহা এত টাকা নিয়ে আমি কিভাবে ঘুমাই? আমি কিভাবে ঘুমাই? এই 7 লক্ষ দিরহাম আমি এত টাকা কি করব? আমি এত টাকা কোথায় ব্যয় করব? চিন্তিত হয়ে গিয়েছি, চিন্তায় পড়ে গিয়েছি। আমার প্রিয় স্ত্রী, এত টাকা আমি কি করব? এত টাকা আমি কোথায় রাখবো? ও যুবকেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা তিনি জানিয়ে দিয়েছেন, আমার স্বামী চিন্তার কোনো কারণ নাই, চিন্তিত হবার কোনো কারণ নাই। ফজরের নামাজ পড়ে নিজে হাতে করে এই 7 লক্ষ দিরহাম টাকা নিজের আত্মীয় স্বজন গরিব মিসকিনদের মধ্যে নিজে হাতে বন্টন করে দেবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এত চিন্তার কি আছে? এই 7 লক্ষ দিরহাম ফজরের নামাজের পরে নিজে হাতে নিজের গরিব আত্মীয় স্বজন এতিম মিসকিনদের মধ্যে আপনি বন্টন করে দেবেন। 7 লক্ষ দিরহাম, সুবহানাল্লাহ বলবেন। আর মসজিদ কমিটি থাকলে জিজ্ঞাসা করে 15 দিন পরে 1 মাস পরে যখন মসজিদের বাক্সটা খোলে 2-5টা 7টা মসজিদের বাক্স থেকে ছিনা নোট হয়। কমিটির লোক কেউ থাকলে এখানে উঠে বলতে পারে মিথ্যাকে সত্য বলছে। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ আবু তালহার কাছে আত্মীয় সূত্রে একজন এসেছেন কিছু সাহায্য নিতে। কথোপকথনের সম্পর্ক বার হয়ে গেছে, উনি ওনার আত্মীয়, উনি ওনার আত্মীয় রিশতাদার। মিরাস ফারায়েদের যে মিরাস হয়, এই মিরাস বার হয়েছে। তালহা ইবনে উবাইদুল্লাহ বলে, আপনি আমার আত্মীয়, কি দিই আপনাকে? দিবার মতন তেমন কিছু নাই, তবে আমার কাছে একটা জমি আছে 3 লক্ষ দিরহাম দাম। 3 লক্ষ দিরহাম। আপনি এক কাজ করতে পারেন, 3 লক্ষ দিরহাম নিতে পারেন, নাই জমিটা নিতে। এই জমিটা ওসমান ইবনে আফফানের থেকে কিনেছি রাদিয়াল্লাহু তাআলা। উনি বললেন, আমার জমির দরকার না, আমার টাকার দরকার। 3 লক্ষ দিরহাম হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা একজনকেই দিয়ে দিয়েছিলেন। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? তানাদের থেকে শিক্ষা দান মানা কাকে বলে। আল্লাহর নবী মিরাজ থেকে এলে আল্লাহর রাসূল যখন বলছে মক্কার কাফেরগুলো কেউ মানে না। আবু বকর সিদ্দিকের কাছে আবু জেহেল গেছে। আবু জেহেল কে? ইসলাম জাহানের প্রথম খলিফা, যিনি ওসিয়াত করেছিলেন আমি মারা গেলে আমার লাশটাকে গোসল দেবে, কাফন পরাবে, জানাজা পড়বে, দাফন করবে না, কবরও করবে না। আমার এই জানাজা আল্লাহর রাসূলের রওজা শরীফের বাইরে রাখবে। নবী পাকের কাছে সালাম দিয়ে জিজ্ঞাসা করে, যদি নবী হুকুম দেয় নবীর পাশে দাফন করবে, না হলে মদিনা শরীফের আম গোরস্থানে আমাকে দাফন করে। তবে নবীর দরবারে বলবে, নবীর পাশে জায়গাতে শোয়াতে আমি একটু আশা করেছি। আল্লাহ নবীর পাশে জায়গাতে শোয়াতে আমি একটু আশা করেছি। হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকাল হয়ে গেলেন। হুজুরের লাশটাকে গোসল করালেন, সুন্দর কাপড় পরিয়ে
খাটিয়ায় করে নিয়ে গিয়ে জানাজার নামাজটা আদায় করে আল্লাহ নবীর রওজা শরীফে বাইরে রেখে দেন আল্লাহ নবীর রওজা শরীফে বাইরে রেখে দেন আল্লাহ নবীর রওজা শরীফের ভিতরে গেলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদে মাফ করুন গুস্তাগিটা ক্ষমা করুন আপনার বাল্য জীবনের সাথী আপনার হিজরাতের সাথী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়ে গিয়েছেন যিনি ওসিয়াত করে গিয়েছেন জানার লাশটাকে গোসল দিয়ে সুন্দর কাপড় পরিয়ে খাটিয়ায় করে নিয়ে গিয়ে জানাজার নামাজটা আদায় করতে কবর করতে মানা করে দেন দাফন দিতে নিষেধ করে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদে মাফ করুন আপনাকে বলার কথা বলে দেন আপনার দরবারে জানাবার কথা বলে দেন আপনি যদি হুকুম দেন আপনি যদি অনুমতি দেন আপনার পাশের জায়গাতে দাফন করতে বলে দেন আপনি যদি না বলে দেন আপনি যদি মানা করে দেন ওনার কোনো দুঃখ নয় ওনার কোনো কষ্ট নয় ওনার লাশটাকে নিয়ে গিয়ে মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকিতে দিতে বলে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদে মাফ করুন গুস্তাগিটা ক্ষমা করুন তবে আপনার পাশে জায়গাতে সবার জন্য বড় আশা করে দেন আপনার কাছে জায়গাতে থাকবেন বলে আশা করে দেন ও জমাকে কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবীর রওজা শরীফের ভিতর থেকে শব্দখানা বেশে বেশে চলে আসলো শব্দখানা বেশে বেশে এসে গেল উদখুলুল হাবিবা ইলাল হাবিবি উদখুলুল হাবিবা ইলাল হাবিবি ও মুস্তাফা আমি নবী বন্ধুকে বলুন পাশেতে দাফন করে দাও জনে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান উদখুলুল হাবিবা ইলাল হাবিবি বন্ধুকে বন্ধুর পাশে রেখে দাও নবী পাক মিরাজ থেকে ফিরেছে ওনার কাছে আবু জেহেল গেছে শুনেছো তাই দাবি করছে এক রাতে এত কিছু হয়েছে আবু বকর সিদ্দিক বলে কে বললো কে দাবি করলো এটা আবার মানা যায় কোনোদিন মানা যাবে না ওই তো বলি কে দাবি করলো তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক বলে তাহলে আমি মানি জোরে বলবেন আজরে বলা যাবে না এই বললে মানি না আবার বলছি মানি না তবে আল্লাহর রাসূলের জন্য দুনিয়ার কারোর জন্য মানি না রাসূলুল্লাহর জন্য মানি জোরে বলে এটা তো একটা ছোট এর থেকে বড় বিষয় মেনে আল্লাহকে না দেখে না কথা বলে তারপরও আল্লাহকে এক বলে ওনার কথাতেই বিশ্বাস করে মেনে নিয়েছে জোরে বলবেন না আজ জোরে বলা যাবে না সেই সাহাবাদের দিকে দেখে নবীর ভালোবাসা নবীর মানা তারা কিভাবে দিয়েছে দাবি করলে হয় না গলা উঁচু করে দাবি করলে হয় না জুম্মার দিন মসজিদে গেলে মনে হয় না এলাকায় খারাপ লোকটা কেউ আছে কালকে জুম্মায় কি দেখবেন যেদিকে দেখবেন মন খুশি হয়ে যাবে জুম্মায় যেদিকে দেখবেন মনে হবে আল্লাহ দুই ঈদ ঈদুল ফিতর আর ঈদুল আযহা রোজার ঈদ আর কুরবানির ঈদ ঈদগাহ গেলে মনে হয় না অত এলাকায় মদ চলে জুয়া চলে তাস চলে লটারি চলে সাতটা চলে সুদ চলে গান চলে দুই ঈদে ঈদগাহ গেলে এগুলো মনে হয় না যে এই এলাকায় এগুলো হয় ঠিক বলছি না ভুল বলছি মনে হয় না যেদিকেই দেখবেন নতুন টুপি নতুন রুমাল নতুন জামা নতুন লুঙ্গি নতুন পাজামা নতুন জুতো নতুন চোখে সুরমা আবার কিছু কিছু তুলো দিয়ে কানে আতর দিয়েছে যেদিকেই দেখবেন ঈদগাহ সেদিকেই নতুন মনে হয় না এই এলাকায় এগুলো হয় আসলে কি তাই এখন চায়ের দোকানে লটারি বিক্রি হচ্ছে নাউজুবিল্লাহ বলে জোরে বলবেন না কিছু কিছু বাজারে ওই ছোট্ট পারা টেবিলে কাঁচ দিয়ে ঘেরা দেখে মনে হবে সন্ধ্যার পরে চপ মুড়ি বিক্রি কিছু কিছু বাজারে যে দেখবে টেবিলে কাঁচ দিয়ে ঘেরা মনে হয় চপ মুড়ি বিক্রি হয় সন্ধ্যার পরে গিয়ে দেখবে চপ মুড়ি ওতে লটারি সাজিয়ে রেখেছে আস্তাগফিরুল্লাহ যদি বললেন না নাউজুবিল্লাহ মনে হয় আল্লাহর রাসূলকে মানা হয়েছে মনে হয় ভালো হয়
মানবে সাহাবাদের দিকে দেখেন মোহাব্বত কাকে বলে। আল্লাহ রাসূল সাহাবাদের পাঠিয়ে দিলেন, যাও আল্লাহ দিনের আল্লাহর ইসলামের জন্য পাঠিয়ে দিলেন। সাহাবারা নিজেদের জানগুলোকে নবীর কদমে বিলীন করে দিয়েছে। আল্লাহ রাসূল 10 জন সাহাবাকে পাঠিয়েছিলেন মক্কার কাফেরদের অবস্থা দেখতে। 10 জন সাহাবাকে তাদের মধ্যে সবকটাকে শহীদ করে দিয়েছে। জানাদের মধ্যে একজন ছিলেন হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা জানাকে শহীদ করে পা দুটোকে এক জায়গায় বেঁধে মক্কা শরীফ একটা মসজিদ আছে কাবা শরীফ থেকে দূরে মসজিদে আয়েশা। আল্লাহর হাজিরা জানে উমরা করতে গেলে মসজিদে আয়েশায় গিয়ে ইহরাম পরে আসতে হয়। মসজিদে আয়েশা, এই মসজিদে আয়েশা তানঈম এই জায়গায় পা দুটোকে এক জায়গায় দড়িতে বেঁধে কাঠেতে দড়িতে বেঁধে মাথাটা নিচের দিকে করে পা দুটোকে উপর দিকে ঝুলিয়ে দিয়েছে হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা। আমার রাসূলের সাহাবী ছিলেন। দ্বীনকে প্রচার করতে গিয়ে সাহাবাদের কম কষ্ট হয়। সাহাবাদের রক্তের বন্যা বয়ে গেছে। হযরত খুবাইব ইবনে আদি উনাকে শহীদ করে পা দুটো এক জায়গায় বেঁধে মাথাটা নিচের দিকে করে পা দুটো উপর দিকে করে ঝুলিয়ে 40টা কাফের চতুর্দিক থেকে ঘিরে পাহারা দিচ্ছে। 40টা কাফের। আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, ও যুবকেরা, আল্লাহ নবী নববী শরীফে বয়ান করেন, আল্লাহ নবী নূরের চোখ দিয়ে টপ টপ করে পানিটা গড়িয়ে যায়। আল্লাহ নবী কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সামার, আমি নবী আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা তাকে শহীদ করে দিয়েছে। আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা তাকে শহীদ করে পা দুটোকে এক জায়গায় দড়িতে বেঁধে দিয়ে মাথাটা নিচের দিকে পা দুটোকে উপর দিকে করে তানঈমে ঝুলিয়ে রেখেছে। বাবা তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা? তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা? আমি নবী আমার খুবাইবকে আনবে বাবা। আমি নবী আমার কাছে সে কাঁদতো, আমি নবী আমাকে সে বলতো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকে নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাগিটা ক্ষমা করুন, হুজুর আপনি দোয়া করেন, হুজুর আপনি দোয়া করেন। আমি খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার মাথার খুলিতে জানো কাফেররা সালাম না পান করে নাই, হুজুর আপনি দোয়া করুন আমার মাথার খুলিতে জানো কাফেররা সালাম না পান করে নাই। ও যুবক, আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিলেন, আল্লাহ নবী সাহাবাদের সরিয়ে দিলেন, ও বাবা সাহাবা তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা? আমি নবী আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা তাকে আনবে বাবা। হযরত মিকদাদ ইবনে আমর, হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমি মিকদাদ ইবনে আমর, আমি জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমরা দুজন যাব হুজুর, আমরা দুজন যাব হুজুর। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা মিকদাদ ইবনে আমর, ও বাবা জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমি নবী আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা শহীদ করে দড়িতে বেঁধে ঝুলিয়ে দিয়ে 40টা কাফের চতুর্দিক থেকে পাহারা দিচ্ছে। তোমরা কি আনতে পারবে বাবা? তোমরা কি আনতে পারবে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আপনি যদি দোয়া করেন আমরা দুজন যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 40টা কাফের পাহারা দিচ্ছে লাশটাকে ঝুলিয়ে দিয়ে। নবী পাককে বললেন, হুজুর আপনি যদি দোয়া করেন আমরা দুজন যাব। মিকদাদ ইবনে আমর, জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা দুজনে বার হয়ে গেলেন ঘোড়া নিয়ে। রাত্রিরে যেতেন আর দিনে লুকিয়ে থাকতেন।
রাত্রিরে যেতে দিনে লুকিয়ে এই করে করে যেতে যেতে মদিনা শরীফ থেকে মক্কা শরীফে চলে গেলেন। দূর থেকে দেখতে পাচ্ছেন হযরত খুবাইব ইবনে আদির লাশটা ঝুলছে। মাথাটা নিচের দিকে, পা দুটো উপর দিকে দড়ি দিয়ে বাঁধা। 40টা কাফের চতুর্দিক থেকে পাহারা দিচ্ছে। 40টা কাফের চতুর্দিক থেকে পাহারা। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা লাশটা ঝুলছে। দিনের জন্য কি কুরবানি সাহাবারা দিয়েছে। হযরত মিকদাদ ইবনে আমর, হযরত জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহুমা দেখছেন হঠাৎ করে এই 40টা কাফের বেহুশ হয়ে পড়ে গেল। জোরে বললেন, হঠাৎ করে 40টা কাফের বেহুশ হয়ে গেল। হযরত মিকদাদ ইবনে আমর, হযরত জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি দুজনে চলে গেলেন। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা লাশটাকে খুলে নিয়ে ঘোড়া পিঠে উঠিয়ে নিয়ে মদিনা শরীফের দিকে রওনা হয়ে গেলেন। ও যুবক, কিছুক্ষণ পরে 40টা কাফেরের হুঁশ কানা ফিরে গেল। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা লাশটাকে দেখতে পেল না, হুজুরের লাশ দেখতে পেল না। মক্কার কাফের বেদুইনগুলি পিছনে রওনা হয়ে গেল, পিছনে রওনা হয়ে গেল। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা লাশটাকে দুজনে নিয়ে চলে যায়। হযরত মিকদাদ ইবনে আমর, হযরত জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনে নিয়ে চলে যাচ্ছে। ও যুবক, হযরত মিকদাদ ইবনে আমর, হযরত জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা কানেতে আওয়াজ চলে আসলো। আল্লাহ নবীর নূরে জবান শরীফের আওয়াজ কানা বেশে বেশে চলে আসলো। ও বাবা মিকদাদ ইবনে আমর, ও বাবা জুবায়ের ইবনে আওয়াম, আমি নবী আমার খুবাইবের লাশ কানা নিচতে নামিয়ে দাও বাবা। কাফের গুলো কাছে কাছে এসে গিয়েছে, কাফের গুলো পিছনে এসে গিয়েছে। কাফের গুলো যদি পেয়ে যায়, আমি নবী আমার খুবাইবের লাশ কানা আবারও নিয়ে চলে যাবে, আবারও ঝুলিয়ে দেবে। আমি নবী আমার কাছে সে কেঁদে কেঁদে দোয়া করেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে নবী আপনি আমার জন্য দোয়া করেন। আমার মাথার খুলিতে যেন কাফেররা শরাব না পান করে নাই, আমার মাথার খুলিতে যেন কাফেররা শরাব না পান করে নাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন। ও বাবা মিকদাদ ইবনে আমর, ও বাবা জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা তার লাশটাকে সিজদে নামিয়ে দাও, তার লাশটাকে জমিনে নামিয়ে দাও। হযরত মিকদাদ ইবনে আমর, হযরত জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা লাশটাকে নিচে নামিয়ে দিলেন। আল্লাহ পাকের হুকুমে জমিন কানা ফেটে গেল। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা লাশটা জমিনের নিচে চলে গেল। আল্লাহ পাকের হুকুমে জমিন কানা আবারও লেগে গেল। চলে বলুন সুবহান, আর একটু চলে বলুন সুবহান। নবী পাকের জবান শরীফের আওয়াজ শুনতে পাচ্ছি, আমার খুবাইব ইবনে আদির লাশটা তোমরা নিচে ছেড়ে দাও। ও আমার কাছে কান্ত, ইয়া রাসূলুল্লাহ হুজুর দোয়া করেন মাথার খুলিতে যেন কাফেররা শরাব না পান করে। হুজুর আপনি দোয়া করেন। আল্লাহর রাসূল বলেন তোমরা যদি ওর লাশটা এইভাবে নিয়ে যাও, কাফেররা কাছে কাছে এসে গেছে, আবার লাশটাকে নিয়ে আবার তার লাশটাকে নিয়ে গিয়ে আবার ঝুলিয়ে ঝুলিয়ে তোমরা আমার খুবাইব ইবনে আদির লাশটা নিচে নামিয়ে দাও। নবী পাকের জবান শরীফের আওয়াজটা শুনতে পাচ্ছে, তারা হুড়ো করে নিয়ে দিল। আল্লাহ পাকের হুকুম জমিনটা ফেটে গেছে, ওনার লাশটা জমিনের নিচে চলে গেল। অটোমেটিক জমিন আবারও লেগে গেল। জোরে বলে, জোরে বলে, আর একটু জোরে বলা গেল না। আরেকটা বর্ণনা হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা লাশটা হযরত মিকদাদ ইবনে আমর আর হযরত জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ঘুরে দেখছেন কাফের কোন কাছে কাছে এসে গেছে।
দুজনে এই লাশটাকে নামিয়ে একটা গাছেতে হেলাম দিয়েছে, হেলাম গাছে ঠিক লাগিয়েছে, এই গাছে রেখে কাফেরদের দিকে ফিরে আবার লাশ দেখে লাশ নেই। কিতাব এসেছে ওনারা দুজন বলেছেন আমাদের যেন মনে হলো আমাদের যেন মনে হলো লাশটা যখন গাছে হেলাম দিয়ে ঠিক কাফেরদের দিকে ঘুরে দেখছি আমাদের যেন মনে যেন জমিনটা অটোমেটিক ফেটে গেল। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু জোরে লাশটা জমিনের নিচে চলে গেল, জমিন অটোমেটিক আবারও লেগে গেল। জোরে বলে আর একটু জোরে বলা গেল না? তো কষ্ট সাহাবাদের দিয়েছে, শহীদ করে মাথাটা নিচের দিকে পা দুটো উপর দিকে করে ঝুলিয়ে রেখেছে, দাফনও করে। লাশ সাহাবাদের কাছে ফিরত শহীদ করে ওইভাবে লটকে রেখে দেন, রাগ মিটাচ্ছে। তারপর আল্লাহ দিন আল্লাহ আমাদের কাছে মিলিয়েছে। এত জীবন বিলীন হবার পরে কথা ভুল না ঠিক বলছি, তারপরও সেই দিন আমরা ঠিক মতো মানতে পারি। তারপরও সেই দিনের বিধান আমাদের দ্বারা আদায় হচ্ছে। আল্লাহ পাক আমাদের সুবুদ্ধি দান, আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন, আল্লাহ দয়াময় দয়া করে আমাদের সকলকে আল্লাহ হকের উপর চলা তৌফিক দান করে। বলেন আমিন। জোরে বলা গেল না আল্লাহুম্মা আমিন। মনটাকে সাহাবাদের জীবনীগুলো দেখে কিভাবে সাহাবারা আল্লাহ দ্বীনের জন্য খেদমত করেছে, কিভাবে নিজেদের জীবনগুলোকে কুরবানি নবী পাকের কদমের কাছে কিভাবে তারা দিন-রাত কাটিয়েছে। সাহাবাদের জীবনে দাবি করলে হয় না নবী মানে আল্লাহ মানে শরীয়ত মানে। যদি ওইটাই দাবিটাই যদি আসল হতো, সমাজ দিনের দিন এত নোংরার দিকে অগ্রসর হচ্ছে কি করে? মসজিদে পাঁচিলে বসে তাস খেলছে, লজ্জার কথা কাকে বলবেন আপনি? মসজিদের মাঠে বসে তাস খেলা চলছে, আস্তাগফিরুল্লাহ জোরে বলতে পারলেন না? মসজিদে নামাজ হলে আগে আজান হলে টিভিটা বন্ধ হতো, এখন বন্ধ হওয়া দূরের কথা সাউন্ডটাও কমায় না। বললে বলে মসজিদ অনেক দূরে, নাউজুবিল্লাহ বলে। আগে আজান হলে মসজিদও তো যায় না, তারপরও টিভিটা বন্ধ করতো। এখন টিভি বন্ধ দূরের কথা সাউন্ডটাও কমায় না, সাউন্ড আজান হলে বাড়ায়। বলে এখানটা একটু ইম্পর্টেন্ট ব্যাপার আছে, নাউজুবিল্লাহ বললে গজব এমনি আসছে। ভালো আল্লাহ পাক আমার যুবক ভাইগুলোকে গরু পূজার তৌফিক দান করেন, আল্লাহ পাক আমার শরীয়তের বিধানে চলা তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। একটু ভালোবাসা একটু দরুদ শরীফ আল্লাহুম্মা اللهم صل على سيدنا प्यारे नबी प्यारे नबी प्यारे नबी प्यारे नबी चाँद जैसे वो नबी, चाँद से वाला नबी, चाँद जैसे वो नबी, चाँद से वाला नबी, तेरे प्यारे नाम पर हो जाओ फिदा नबी, तेरे प्यारे नाम पर हो जाओ फिदा नबी, प्यारे नबी प्यारे नबी
आए जिब्राइल नबी आपको सलाम किया, आए जिब्राइल नबी आपको सलाम किया, रात मेराज की आपको पैगाम दिया, रात मेराज की आपको पैगाम दिया, अल्लाह ने बुलवाया है चल पर आला नबी, अल्लाह ने बुलवाया है चल पर आला नबी, तेरे प्यारे नाम पर हो जाऊं फिदा नबी, तेरे प्यारे नाम पर हो जाऊं फिदा नबी, प्यारा नबी, प्यारा नबी, प्यारा नबी, प्यारा नबी, चाँद जैसे वो नबी, चाँद से वाला नबी, चाँद जैसे वो नबी, चाँद से वाला नबी, तेरे प्यारे नाम पर हो जाऊं फिदा नबी, तेरे प्यारे नाम पर हो जाऊं फिदा नबी। सारा अंबिया थे सफो मांगी करे, सारा अंबिया थे सफो मांगी करे, एक जिब्रील आपकी नमाज पढ़े, एक जिब्रील आपकी नमाज पढ़े, क्या अजब मंजर तो मस्जिद अक्सा नबी, क्या अजब मंजर तो मस्जिद अक्सा नबी, तेरे प्यारे नाम पर हो जाऊं फिदा नबी, तेरे प्यारे नाम पर हो जाऊं फिदा नबी, प्यारे नबी, प्यारे नबी, प्यारे नबी, प्यारे नबी, चाँद जैसे वो नबी, चाँद से वाला नबी, चाँद जैसे वो नबी, चाँद से वाला नबी, तेरे प्यारे नाम पर हो जाऊं फिदा नबी। अल्लाहुम्मा सल्ले अला। আমার ভাইয়েরা, বাচ্চাদেরা, ছেলেরা, যুবকেরা, মায়েরা, ভাইরা ভালো মনকে ভালো, কবরে যাবে, কবরে যাব, মারা যাবে, মারা যাব, কিয়ামতে উঠবেন, কিয়ামতে উঠব, আল্লাহর সামনে কি মুখ দেখাবো আমি। আমাদের বাড়ির কিছু ছেলে আছে, আমাদের বাড়ির কিছু ভাই আছে, রাত 10টা নেই, 11টা নেই, 12টা নেই, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাতটার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গাঁদের আড্ডা, বাড়ি চলে তওবা নাই, কলেমা নাই, তাসবিহ নাই, জিকির নাই, ফাতিহা নাই, আয়াতুল কুরসি নাই, নামাজ নাই, কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাপও চাই না, ওই অবস্থায় ঘুমিয়ে গেল। একটু বুকে হাত রেখে বলেন, ওই রাতে যদি মরণ হয়ে যায়,
হতে পারে না, হতে পারে না। মনে হয় কবরটা জান্নাতের টুকরা। জীবনের শেষ কাজটা হয়েছে তাস, জীবনের শেষ কাজটা হয়েছে জুয়া, জীবনের শেষ কাজটা হয়েছে সুদ, জীবনের শেষ কাজটা হয়েছে লটারি, জীবনের শেষ কাজটা হয়েছে হারাম, জীবনের শেষ কাজটা হয়েছে গান। মনে হয় আপনাদের কবরটা জান্নাতের টুকরা। ভয় হয়, ভয় এলো। আমাদের বাড়ি কিছু ভাই আছে, দেখবে 10টা নেই, 11টা নেই, 12টা নাই, সারা মদ পান করে ঘরে চলে আসে। আছে না? কি বলে? নাই, তওবা নাই, কলেমা নাই, তাসবিহ নাই, জিকির নাই, ফাতিহা নাই, আয়াতুল কুরসি নাই, নামাজ নাই, কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাপ চায়। ওই অবস্থায় ঘুমিয়ে গেল। বলে ওই রাতে যদি মদ খোরটার মরণ হয়ে যায়, হতে পারে না, হতে পারে না। মনে হয় কবরটা জান্নাতের টুকরা। গোসল দিয়ে সুন্দর সাদা কাফন পরিয়ে একটু গোলাপ পানি আতো একটু কোপ আপনাদের এলাকায় লাশের উপর দেয় না, ছিটোই না, একটু গোলাপ পানি কোপ, কত আতর, কত কপ্পর, কত গোলাপ পানি দেবে। মদ খোরের মুখ থেকে মদের গন্ধ বন্ধ হবে না। ভালো হয়, হাত জোর করে বলি ফিরে আসে, নাজাতের কোনো জায়গা নেই। যা ভাবছেন তা নয়, যা ভাবো আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করো। আত্তাকুল্লাহ, আল্লাহ পাক কোরআন শরীফে বলে তোরা আমি আল্লাহ আমাকে ভয় কর। আমাদের বাড়ি কিছু মেয়ে আছে, দেখবে কিছু মা আছে, কিছু বোন আছে, দেখবে নোকে সব নোক পালিশ দেয়। আপনাদের এখানে হয় না? আমি আশাতে আপনাদের দাগ হয়ে গেল কি ভাই জানেরা? আমি আশাতে আপনাদের কষ্ট একটু বিরক্ত করছেন, ঘুম লাগে, ঘুম লাগে এতে অজয়। হুজুরটা তো কষ্ট করে এলো ফুরফুরা শরীফ থেকে, আপনার 10 বিদে হয়ে গেল। বলার জন্য আপনারা তাকবীর দিতে পারো না। কই তাকবীর দিচ্ছে? নারে তাকবীর, পেছনে ভাইগণ যুবকগণ তাকবীর দিতে পারেন না। নারে তাকবীর, আর একটু জোরে হলো না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলায়ে মুজাদ্দিদুল জামাত, সিলসিলায়ে মুজাদ্দিদুল জামাত, সিলসিলায়ে মুজাদ্দিদুল জামাত, ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো, নারে তাকবীর, নারে তাকবীর, বলেন আলহামদুলিল্লাহ। দেখবে আমাদের বাড়ি কিছু মেয়ে আছে, নোকে নোক পালিশ দেয়। আপনাদের এলাকায় আছে? কি বলে? এমনি বিনা উযুতে নামাজ পড়া হলো হারাম, আর হিমাগতি দিয়ে কি পড়লে হবে কাফের। কাফের যাদের নোকে নোক পালিশ লাগায় ওদের উযু হবে, হবে। ওই মেয়েটা যদি নোক পালিশ লাগিয়ে নামাজ পড়ে ওটা কি হারাম, উযু হলো না। আর হিমাগতি দিয়ে গায়ে দেখিয়ে পড়লে হবে কাফের। মেয়েরা, মায়েরা, বোনেরা, মহিলারা ভালো হয়, আল্লাহ শরিয়াতে ফিরে আসে। এত নোংরা কবে করে হবে? দিনের ঘরে এসেছে, শরিয়াতের ঘরে এসেছে, আল্লাহর ঘরে এসেছে, এত নোংরামি কেন? আমাদের সমাজে কিছু কিছু মেয়ে আছে, দেখবে বাইরে বার হলে রাস্তায় মাথায় উন্নাটাও নাই, এত অসভ্য হয়েছে। নাউজুবিল্লাহ, যদি বলে আজকে কতারি ইংরেজি 10 পড়ে গেল, আর কদিন সব ভালো জানে ছেলেগণ, ও ভালো জানে কি ব্যাপার। কদিন বলেন কি 4 দিন কি 14ই ফেব্রুয়ারি বলে হ্যাপি ভ্যালেন্টাইন ডে। ভালোবাসার দিন নয়, হ্যাপি গজবের দিন। হাসি লাগছে আপনাদের, চামাকো লাগছে। কত কঠিন জিনিস জানেন আপনারা? 14ই ফেব্রুয়ারির নামে
আমাদের সমাজে পারগুলোকে জাহান্নামের কারখানা তৈরি করেছে। নাউজুবিল্লাহ বলতে পারেন? জোরে বলা গেল? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাপ হয়েছে, মা হয়েছে, পারেন না? এই বাড়ির চৌকাট তুমি 14 ফেব্রুয়ারি পার হবে না। কিসের আপনি বাপ হয়েছে? কিসের আপনি মা হয়েছে? মা 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 হাত পা বেঁধে রেখে ভাত বন্ধ করে দেন, ওর ভাত বন্ধ করে দেন। নামাজ নেই, কালাম নেই, তাসবিহ নেই, জিকির নেই, ইবাদত নেই, অসভ্য হয়েছে।